মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও খুলনায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি তেলের বাজার। ডিপোগুলোতে পর্যাপ্ত মজুত থাকার দাবি থাকলেও রেশনিং পদ্ধতিতে সরবরাহ এবং অতিরিক্ত চাহিদার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি তেল ডিপো সূত্রে জানা গেছে, বর্তমানে ডিপোগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং নিয়মিত সরবরাহ অব্যাহত আছে। আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি শুরু হলেও খুলনার জ্বালানি তেল সরবরাহের সংকট কাটছে না কেন? বিস্তারিত জানাবেন। কৃষিতে আসলে সংকট বলা যাবে না, কারণ সরকার যেহেতু বলছেন যে এখানে কিন্তু তাদের কিন্তু তেল পর্যাপ্ত রয়েছে, কিন্তু প্রাকৃতিক যে সংকটটা তৈরি করা হয়েছে সেটা মানুষের যে সংকট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু এই প্রতিদিনই কিন্তু এই যারা গ্রাহক রয়েছেন, যারা এই তেল নিতে আসেন, তারা কিন্তু এই তেল নিতে আসছেন, কারণ প্রতিদিন 1 থেকে 2 লিটার বা 300 টাকার তেল একটি মানুষের কিন্তু তার প্রতিদিনই সেই তেলটি শেষ হয়ে যায়, যার কারণে ঘুরে ফিরে কিন্তু তেল পাম্পে আসা লাগতেছে এবং তারা কিন্তু সেই তেল নিচ্ছে বলে কিন্তু তাদের যারা গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু এটি দাবি করেছে। এবং আমরা কিন্তু 3টি ডিপোর সাথে কথা বলেছি, যারা বলেছেন যে তারা কিন্তু যে প্রতিনিয়ত যে তেলটি তারা দিচ্ছেন, ডিজেল, পেট্রোল এবং অক্সল, সেটি কিন্তু প্রতিনিয়ত দিচ্ছেন, কিন্তু এর যে সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা স্বাভাবিকভাবে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। তারা বলছেন যে এই যে পদ্ধতিতে তারা তেল দিচ্ছেন এবং সেই পদ্ধতি কিন্তু সরকার যেটা বলেছেন রেশনিং পদ্ধতি, সেই পদ্ধতি রয়েছে। আমরা এখন একটি পাম্পে দাঁড়িয়ে আছি, যে একেবারে খুলনার প্রাণ কেন্দ্রে, সেখানে সেই মালিকের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে তারা যে পরিমাণ তেল দিচ্ছেন বা যে বিষয়ে তারা তেল দিচ্ছেন এবং যুদ্ধবিরতির যে ঘোষণা এসেছে, এই তেলের তারা কি পরিমাণ পাচ্ছে এবং স্বাভাবিকভাবে যে পাওয়ার কথা ছিল সেটি পাচ্ছে কিনা আমরা একটু জানতে চাই। আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে ডিপো থেকে যে তেলটা এই মুহূর্তে দিচ্ছে রেশনিং পদ্ধতিতেই দিচ্ছে। তবে এই রেশনিং পদ্ধতিটা আমাদের এর আগে স্বাভাবিক অবস্থানে আমরা প্রতিদিন যে তেলটা পেতাম সেই তেলটাই এখনই পাচ্ছি। কিন্তু সেই তেলটা আমরা একটা সময় এখন যে তেলটা পাচ্ছি সেটা আমাদের 24 থেকে 27 ঘন্টার মধ্যে বিক্রি করতাম। বাট এখন যে তেলটা দিচ্ছে সেটা আমাদের 6 থেকে 7 ঘন্টার মধ্যে তেলটা শেষ হয়ে যাচ্ছে। আমাদেরও কোশ্চেন যে আসলে এত তেল আমরা প্রতিদিন সাপ্লাই করতেছি, কিন্তু এই তেলগুলো আসলে যাচ্ছে কোথায়, নিচ্ছে কারা, কি করছে? সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত করতেছে হচ্ছে বাইকাররা। বাইকারদের এই তেলগুলোকে আমাদের যদি কন্ট্রোল না করতে পারে সরকার, তাহলে মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান আদৌ এই মুহূর্তে সম্ভব না। যুদ্ধবিরতির যে সংবাদ আমরা পেয়েছি এবং যুদ্ধবিরতির সেই প্রভাব কি আসলে তেল সেক্টরে পড়বে কিনা বা আপনারা সেই সুবিধাটা পাবেন কিনা, কি মনে হচ্ছে? এখন যেটা শোনা যাচ্ছে যে যুদ্ধবিরতির কিছুটা শিথিল করছে। হয়তোবা এটার জন্য আমাদেরও এখানে কিছুটা এই সমস্যার সমাধান কিছুটা হবে, যেটা আশা করছি। এখন সবকিছুই তো নির্ভর করতেছে তাদের যুদ্ধবিরতি এবং সামনের যুদ্ধের উপরে নির্ভর করে আরকি। যেটা শুনছিলেন তিনি কিন্তু বলছেন যে আসলে এখন পর্যন্ত যে যুদ্ধবিরতির যে ঘোষণা এসেছে, সেই ঘোষণার প্রতিফলন কিন্তু এখন পর্যন্ত খুলনার 3টি ডিপো সহ কিন্তু এখানকার যারা তেল পাম্প মালিক রয়েছেন, সেই তেল পাম্প মালিকরা কিন্তু সেই সুবিধা এখনো পর্যন্ত পাচ্ছেন না। তবে ধারণা করছেন যে যেহেতু দীর্ঘমেয়াদী যদি বিরতি থাকে, তাহলে তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু সারা বাংলাদেশ সহ খুলনায় কিন্তু তার প্রভাব পড়বে বলে কিন্তু তারা আশা করছেন। সেটা আমার কাছে খুলনা থেকে কৃত্রিম সংকটের যে খবরাখবর ছিল তেলের, সে সর্বশেষ এই খবর ছিল। সেটা মতি, আপনাকে ধন্যবাদ।